প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ তোমাদের পদার্থবিজ্ঞান ধারাবাহিকভাবে দ্বিতীয় নোটটি নিয়ে এসেছি গতি অধ্যায়ের। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যে মেন পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোই এখানে নোটে লিপিবদ্ধ করার চিন্তা ভাবনা করেছি। প্রসঙ্গ, কাঠামো, সরলরৈখিক গতি, এভাবে বেশ কিছু সংজ্ঞা রয়েছে। চলন গতির সংজ্ঞা রয়েছে, গুণন গতির সংজ্ঞা রয়েছে। এই গতির সংজ্ঞাগুলো কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা হয়েছে। এখানে পর্যাবৃত্ত গতি দেখতে পাচ্ছ, স্পন্দন গতির উদাহরণ রয়েছে। তারপর রাশি যে দুই প্রকার, ভেক্টর এবং স্কেলার, তাদের বর্ণনা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। ভেক্টর রাশি এবং স্কেলার রাশির চমৎকার করে সংজ্ঞা রয়েছে। এখানে ভেক্টর রাশির উদাহরণ সহ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। তোমরা একটু ভিডিও পজ করে দেখে নেবে। কিছু সমস্যা, অঙ্ক আকারে কিছু সমস্যা দেখানো হয়েছে, সেই সমস্যাগুলো দেখবে। এখানে বেশ কিছু সমস্যা দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের অনেকের চাহিদা থাকে গণিত টার্ম কীভাবে হয়, সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গতির পর্ব 2-এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করে থাকি, এখানে বিভিন্ন রকমের গতির সমীকরণ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেই সমীকরণগুলোর মাত্রা দেয়া হয়েছে। সেই ক্ষেত্রে কিছু সূত্র এখানে লিপিবদ্ধ করা হয়েছে, তোমরা এরপরে দেখতে পাবে। সেই সূত্রগুলো দেখতে পাচ্ছ, এখানে চমৎকার কিছু সূত্র রয়েছে। এই সূত্রগুলো প্রতিপাদন করাও তোমাদের দু একটা শিখতে হতে পারে। বই থেকে সরাসরি দেওয়া আছে, তোমরা শিখে নেবে। এখানে শুধু সূত্রগুলো আমি তুলে ধরেছি এবং নিচে কিছু গণিতের উদাহরণ দেওয়া হয়েছে। ঠিক এই আইটেমে কিছু গণিতের উদাহরণ থাকবে বা গণিতের কাজ থাকবে। সে কাজগুলো অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে ওই গণিতের প্রশ্নগুলো থাকতে পারে, সেগুলো চমৎকার করে দেখবে। গণিতের এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই সমাধান করতে হবে এবং যেভাবে অঙ্ক আসুক না কেন, সেই অঙ্কের সব বিষয়গুলোই তুলে ধরা হয়েছে এখানে। বেশ কয়েকটি উদাহরণ এখানে গণিতের দেওয়া হয়েছে, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এবং মান টান একটু এদিক সেদিক হতে পারে। এইভাবেই অঙ্কগুলো থাকবে। পদার্থবিজ্ঞানের যেই সৃজনশীল প্রশ্ন হয়, সেখানেও দেখবা যে মানগুলো এইরকম প্রশ্ন রিলেটেডই হবে। এখানে পরবর্তী বুলেট স্পেশাল বলা হয়েছে। এখানে আসলে বুলেট ওই যে তক্তার কত ইঞ্চি বা কতটুকু প্রবেশ করে থেমে যায়, এরকম কিছু বিষয় নিয়ে গতির কিছু তোমাদের কাজ করতে হয়, সেই কাজগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো আমি তোমাদেরকে বাকি ভিডিওগুলো ধারাবাহিকভাবে, অর্থাৎ তোমাদের যে অধ্যায়গুলো 26 সালে, বিশেষ করে 26 সালের পরীক্ষার্থী যারা রয়েছে, তোমাদের জন্য যেই অধ্যায়গুলো বা তোমাদের সিলেবাসে নতুন সিলেবাস আছে, সেগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাদের সকলকে। ভালো থাকবে সবাই।